আর আমাদের দেশে কিন্তু হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল, এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের চেয়েই দেখো, আমাদের চেয়েই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের ইমান যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, এক নাম্বার ইমান আছে, দুই নাম্বার নেক কাজ যেই যুবকের ভিতরে আছে, আপনার ওই যুবককে, ওই যুবকটাকে বাদান, আপনার ওই যুবকটাকে জাহান্নামের দিকে বাদান নেওয়া সম্ভব হবে না। সিল্লা সিল্লা ছোট্ট ভাইয়েরা সমবয়সের হের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? খুশি। আপনারা খুশি তো? আচ্ছা, যারা আসতে পারেন নাই, ওনারা যারা আসতে পারেন নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, অথবা বিয়ে নিয়েছে, তার সাথে গল্প করতেছে, কথা বল। কারণ এখানে আজকে কোরআনের মাহফিল হচ্ছে, অনেক মানুষকে বাইক মেহমান নিয়ে এসছে, কথা বল, বিয়ানি নিয়ে এসে ও বিয়ানির পিছনে গুড় করে ঘুরতেছে। সি সি, তুই যে তোর বিয়ানির পিছনে ঘুরতেছিস আর গল্প করতেছিস, তোর বউ তো তোকে মাইন্ড করতেছে, তাই হাতে ঠিক করবে নি। না না, আজকে তোমার মেহমান আছে, মেহমানকে খাওয়া, সাত সকালে খাওয়া পিনা করিয়া তুমি মসজিদে, তুমি এই মাহফিলে এসে উপস্থিত হও, আর তুমি বিয়ানি হাতে গল্প করতেছ, তাই না? গল্প ফুটিয়ে বাদ দাও, ও গল্প আমরাও জানি। আর হ্যাঁ, বউ করতেছে, ঠিকই করছে হুজুর, তুই আজকে বিয়ানের পিছনে ঘুরতেছিস। অনেক মানুষ আছে ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, এ বাবা বসো, একটু পরে চলে যাও, বসো। আর তোমরা তো খারাপ থাকার জাত, আমি চিনি তো, ওদের টাইট প্যান্ট আছে, এটা কিভাবে যায়? এতে বসো, এদিক তাকান, কি যেন বলতেছিলাম। অনেক মানুষ আছে মোবাইল নিয়ে ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, আছে না? তো অনেক লোক আছে আবার মেলার মধ্যে, এখানে মেলা হয়েছে না, মেলার মধ্যে আছে, অনেক জায়গায় আছে মেলার মধ্যে, একটা যুবতী মেয়ে আগে আগে যাচ্ছে, আর পিস পিস কতগুলি যুবক আছে, পচা যুবক। যখন কি যুবক, শোনেন, যেখানে আতরের সেন আছে, আতরের দোকানে কোনোদিন মাছি বিন বিন করা দেখছেন? কথা কয় না, দেখছেন? পচা, যেখানে পচা দুর্গন্ধ আছে, পচা গরু আছে, এরপরে কুকুর পচা আছে, ওই পচা ওখানে কোন মাছি দেখছেন? কথা কন। তবে এইটা মনে রাখেন, সুগন্ধ জিনিসের উপরে কোনোদিন মাছি, সুগন্ধ জিনিস যেখানে আছে ওই জায়গা মাছি যায় না, যেখানে পচা আছে ওই জায়গা মাছি যায়। পচি ঘুরতেছে আগে আগে, আর পচারা পিস পিস পাক পাইতেছে। না, পচা দেখছি, এইরকম পচা মানুষ আমি দেখি না। তোমরা মেলার মধ্যে ঘুরতেছে, এটা কি আমি জানি না? এই বাবুরা বয় না কে, বসবি না, জায়গা আছে সামনে, বসো, কথা বলবে, দাও। এই দেখেন যুবকরা এসে গেছে। না না, এই সমস্ত যুবকরা পশির পিছনে করে না, পশি জাতীয় কিছু নারী আছে, ও মেলার মধ্যে নিজের শরীরকে, মানুষকে রূপ প্রদর্শন করতেছে। আর পশা এরা যুবক না, এরা ইমানদার যুবক, এরা কোরআনের মাহফিলে এসে বসবে। জনগণ ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। সেই নবীর উম্মত, আমার নবী আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবী উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ,
বলছো ওই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমি আমার অর্ডার ক্যান্সেল করে 15 অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সুবহানাল্লাহ, এটা জোরে বল। সেই নবীর উম্মত, এই নবীকে এমন এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? সালামও অন্যদিকে তাকান কেন? আর যে আসুক আসুক, অসুবিধা কি? না কোরআনের মাহফিল আসবেই তো। আল্লাহ রসুলকে এমন একটা অসভ্য সমাজের মধ্যে নবী পাঠালেন, নবী করে আল্লাহ পাঠালেন যেই সমাজের মধ্যে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সবল করি সন্ত্রাসী জোরদার মুল্লুক তার পালকি যার বউগুলি তার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লাকার মারহাবা। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে দেখান তো দেখি। নারে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা সেখানে, পীর বুজুর্গ সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। দুনিয়ায় যতগুলি নেতা আছে ওই নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আল্লাহ যাকে মনোনীত করবে তিনি তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিবেন। আর আল্লাহ যাকে মনোনীত করবে না, এই দেশের সরকার ডক্টর ইউনূসকে ডাইকা মিছিল করে কোরআনের মাহফিলে আসতে পারবে? দয়া থাকতে হবে কার? আল্লাহ যাকে দয়া করছে সেই কোরআনের মাহফিলে আসছে, আর যাকে দয়া করে না ওই যে বিয়ের পিছনে ঘুরতেছে। না তোর বিয়ের বয়স হলো 60 বছর, তার পিছনে ঘুরতেছিস, ও খাইছে, ওর তো গ্যাস হয়েছে পেটে, খালি বাতাস ছাড়তেছে। না কোন জিনিসটা জানি না, মানুষ বুড়ো হলে তো গ্যাস হয়। কি কর? এই যে আজকে মজনু ভাই আমাকে রিসেপশন করবার যখন যায় ওখানে তার গ্যাস উঠে গেছিল। না বয়স যা হলে যা হওয়ার দরকার তাই হয় না ভাই, কথাই খারাপ বলতেছি। এই যে এত টাকা জুয়ান কমা ছিল না, এ যখন রাস্তা দিয়ে হাঁটছে মাটি কাঁপছে, আর এখন গুনে গুনে পা ফেলে মন করতে পার তলে কিছু বলল। এইরকম জুয়ান এরাও ছিল, আমরাও ছিলাম, একবার ভ্যালু মনে করেন না। আল্লাহ বলে ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহর যে অবস্থায়, যে জায়গা, যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত, এ বাবা সুসুদানি করে না, আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতির উপরে পরে গজমতি হয়, ঝিনুকের মধ্যে বলে মুক্ত হয়, কোন মানুষের উপরে যদি আল্লাহর এক বিন্দু রহমত পড়ে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলেন না আল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, যেই জায়গা যে অবস্থা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হবে ওই জায়গা তোমরা নীরবে বসে বসে তোমরা শ্রবণ করবে। আর যদি তোমরা শ্রবণ করতে পারো না আল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সাইজ কা আল্লাহু আকবার, যতক্ষণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, বুক ভরে মুখ ভরে আল্লাহু আকবার বলবেন। আর যেভাবে বলছেন আল্লাহু আকবার, প্যারালাইসিস তো বুড়ো কালে হবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ রহমত এই জায়গা বর্ষিত হয়, আল্লাহ আলোচনা যখন হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ রহমত বাদান বর্ষিত হয়। আজকে আমরা আল্লাহর রহমত নিবাদান বাড়িতে যাব। বাদান একটা হলো, দুইটা দল আছে, একটা হলো ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো বাদান শয়তানের দল। আল্লাহর দল যারা কোরআনের মাহফিলে আসে, আজান শুনলে মসজিদে যায়, ও বাদান কোরআন তিলাওয়াত করে। আর জয় শয়তানের বাদান, যারা শয়তানের দলের লোক, ওরা কোরআনের মাহফিলেও যায় না, ওরা শুধু গান বাজনা লিপ্ত থাকে। একদিনই দেখলাম বলতেছে, কয় তুই না আসিলে বাদিতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তা আমার কি?
অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা মুসলমানের ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ কর। আমি তখন বললাম, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর। যুর শব্দের তাফসীর করতে গিয়ে তাম পৃথিবীর মুফাসসির কিরাম বলেছে অন্যায় দেখলে প্রতিবাদ করো আর ন্যায়ের পক্ষে কথা বলো। আমি ন্যায়ের পক্ষে কথা বললাম। আমি তখন বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওটা তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লে কম ঠিক কিনে খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। যেই মানুষটা বাদান জাহান্নামে যাবে আর জান্নাতে যে ব্যক্তি জান্নাতে যাবে আর কোনোদিন বাজান বের হবে না। হাদিস শরীফের মধ্যে এইভাবে বাজান আসছে, জাহান্নাম ব্যক্তিরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর বাজান জাহান্নামের মধ্যে থাকবে আর বলবে, আল্লাহ ও মাওলানা তুমি জাহান্নামের আগুনের মধ্যে দিছো, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহ আমি জানি দুনিয়ায় নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, যাকাত দেই নেই, আল্লাহ নবীর তরে কোনো দায় চলি নাই। আল্লাহ জানি আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না, তবে আল্লাহ তুমি একটু জাহান্নামের কিনারে নিয়ে যাও। আল্লাহ বলে রহমতের ফেরেশতারা যা, জাহান্নামের ভিতরে থেকে আমার বান্দা কান্দে, আমার বান্দা জাহান্নামের একটু কিনারে যাইতে চায়, জাহান্নামের কিনারে নিয়ে আসো। আবার বান্দা জাহান্নামের কিনারে থাকবে লক্ষ লক্ষ বছর। বাদান কিতাবের মধ্যে আসতেছে ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহরে ডাকবে, আল্লাহ আগুনের ধাউদা আগুনের যন্ত্রণার সহ্য করতে পারি না। আল্লাহ কি তুমি কি পারো না? আল্লাহ তুমি আমাকে একটু জাহান্নামের জানালার কাছে নিয়ে যাও। আল্লাহ বলবে রহমতের ফেরেশতা যা আমার বান্দার কাছে যা, দেখ আমার বান্দা কি চায়। আল্লাহর ফেরেশতা আসবে, কিরে আল্লাহর বান্দা কি চাও? জাহান্নামী বান্দারা বলতেছে, আমি জানি দোজক ছাড়া আর আমার কোনো পথ নাই, আমি জানি জীবনে ভালো কোনোদিন কাজ করি না, আল্লাহ জাহান্নামে দিচ্ছে। তবে যদি আল্লাহ যদি একটু দয়া করতো জাহান্নামের জানালার কাছে যদি নিয়ে যাইতো, আল্লাহর ফেরেশতা দরখাস্ত করবে, বলবে তোমার বান্দারা জাহান্নামের ভিতরে আপনার জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দার একটু জাহান্নামের জানালার কাছে যেতে চায়। আল্লাহ বলে ফেরেশতারে নে আমার বান্দাকে জাহান্নামের জানালার কিনারে নে। সুবহানাল্লাহ। বান্দাকে জাহান্নামের কিনারে নিবে, জাহান্নামের জানলা দিয়ে লক্ষ্য করে দেখবে জান্নাতের ঘের দেখা যাবে। বাজান এত সুন্দর সুন্দর সাজ দেখলেই চোখটা বাজান শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বান্দা ৭০,০০০ বছর কান্দে থাকবে। আল্লাহ বলবে ফেরেশতা যা, আমার বান্দা ৭০,০০০ বছর ধরে কাঁদতেছে, বান্দা কি চায়? এবার ফেরেশতা আল্লাহর বান্দার কাছে এসে বলবে, ও আল্লাহর বান্দা তুমি কি জন্য কান্দো? বলে আমি তো পাপ করেছি, আমি তো জাহান্নাম থেকে বের হব না আমি জানি, তবে আমার মন চায় আল্লাহ যদি জাহান্নামের ভিতর থেকে আমাকে যদি বের করে দিত। আল্লাহ বলবে ফেরেশতারে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি বান্দার অন্তর খবর জানি, যা আমার বান্দাকে জাহান্নামের গেটের মধ্যে থেকে বের করে জাহান্নামের বাইরে একটু বের করে দেয়, জাহান্নামের বাইরে বাদান বের হবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবে জান্নাতের গেট ফাঁকা আছে, জান্নাতের গেটের ভিতরে বাদান চামচ বাইরে বাইরে হচ্ছে, নেন নেন এইরকম আওয়াজ হচ্ছে। বান্দাটা কান এরকম করে রাখবে আর সুগন্ধ ও বাদান জান্নাতের মধ্যে মানুষ যে খানা পিনা করতেছে এইটা বাদান অনুভব করতেছে। সুবহানাল্লাহ। অনুভব করতেছে লোকটা কত বছর ধরে খাবার খায় না, কত বছর বলতে পারেন 1 মাস না খালি তো মরে যাবে না, মরণের মালিক কে? আল্লাহ আপনাকে কষ্ট দিবে, কিন্তু ওই লোকটা বাঁচবেও না মরবেও না। তাহলে কি অবস্থা হবে একটু মাথার মধ্যে নিয়ে চিন্তা করে দেখেন, যে মেলার পিছনে যে সেরিগারের পিছনে ঘুরতেছে, একটু মাথা খাটান। আল্লাহ তো সেই জিনিস দিছে, আল্লাহ মাহুল বায়ান,
বান শব্দের অর্থ আমি সাতটা পাইছি। আমার চাইতে যারা জ্ঞানী তারা বান শব্দের অর্থ আরো পাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো কথা। আল্লাহ মাহুল বায়ান, এত বায়ান খাতা। এই মাহফিল তো আগামীকাল এই জায়গা খুঁজে পাওয়া যাবে না। এ যুবক, ভয় 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 ভয়, একটুকু ওঠা যাবে না। আমার মাহফিলে যতক্ষণ আমি আছি এতক্ষণ এই মাহফিলে আসা যাবে, কিন্তু যাওয়া যাবে না। আসা যাবে যদি প্রসাব আসে এই জায়গায় মূর্তি যাবি কোনে? খুলে নিলাম, তুই কি ভাবছিস? টাচ ফোন নিয়ে তুই ঘুরতেছিস? সব ওয়াজি করবো নি ইনশাল্লাহ। মার হবে একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার কি যেন বলতেছিলাম, খালি জ্ঞানের কথা বলতেছিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা আমার, ওদিকে যেতে চাই না। এই মানুষটা 70,000 বছর জান্নাতের গেটের সামনে দাঁড়া থাকবে, আর জান্নাতের গেটের সামনে দাঁড়া থাকবে। আর ওই যে জান্নাতের ভিতরে মানুষ যে খানা পিনা করতেছে, অ্যারেঞ্জমেন্ট করতেছে, এই যে ভাই তোমার শালাকে আমি বুঝি, তুমি এসে ফক্সি দি না, না তুমি ফক্সি দিয়ে গেলা। একজন যদি কাজ যাও কে কেবল না আসলে বলবে যে আমার ছেলে লিয়েছি, আসলে এই উদ্দেশ্য না। ওই পক্সি দিবেন লেগেছে, ছেলের সুতো দিয়ে চলে দেবে। আর যদি কোরআনের মাহফিলে আসে বাচ্চা আনসারি থাকবি, জানে যে দোলাই শুরু করতেছে। আমি থাকতে যদি আসে দেখেন নে, ওরকম বুকের পাটাই নেই কে। আমি মানুষ দেখলেই দিছে ভাই। মাথা তো জোরে কর নারায়ণ তাকবীর। আমার ভাই, আমার আল্লাহর বান্দা আমার আল্লাহকে ডাকতে থাকবে, জান্নাতের গেটের সামনে দাঁড়াইবে, আর কানটা পেতে দিয়া জান্নাতের মধ্যে যে খাবারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, নড়াচড়া করতেছে, মানুষ কথা বলতেছে, চামচ বাইরে বাইরে হচ্ছে, প্লেট বাইরে বাইরে হচ্ছে। এই লোকটা আকর্ষণ হয়ে গেছে, আল্লাহ রে কতদিন ধরে খাবার খাই না। আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ রে আল্লাহ একটু জান্নাতের ভিতরে দাও। 70,000 বছর আল্লাহর ফেরেশতা আবার 70 বছর পরে আসবে, এসে বলবে রে আল্লাহর বান্দা, আল্লাহ তো দেখছে তুমি জান্নাতের গেটের সামনে কান লাগাইয়া উতি পেরে পেরে তুমি কি দেখছো? ফেরেশতাকে বলবে আমি দেখছি, মনে হয় এর ভিতরে খানা পিনা হচ্ছে। কত বছর ধরে খাবার খাই না, কত বছর খাবার খাই না। আল্লাহ যদি একটু দয়া করে, আমি এই জান্নাতের ভিতরে যেতে চাই না, আমি একটু জান্নাতের গেটের মধ্যে যেতে চাই। আল্লাহ বলে ফেরেশতা যা, আমার বান্দাকে জান্নাতের গেটের মধ্যে ঢুকাইয়া দে। নারে তাকবীর। এইভাবে করে যাইতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত বান্দা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তবে মক্কা বহুদূর, মক্কা বহুদূর, জান্নাত বহুদূর। আপনি ভাবছেন যে দোজখে গেলে 2-4 বছর জেল দেবে খাটে, ওই রকম খাইতে খুঁটে আইসা আবার বাড়িতে এসে বউ বল বাচ্চা লিয়া ঘর সংসার করবো, অত সস্তা না। এখন তো ঠিক করিনি, এখন তো বাচ্চা ছাড়িয়েছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই যে কোরআন কারিমের মধ্যে আল্লাহ 80 থেকে 82 জায়গা বলেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখে। কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছে, তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা করে বাদাম বুর, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলেন শয়তানের শালা। নামাজ
নাই, রোজা নাই, আপনার ভান্ডারি গজলকার কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি, তুই নামাজ পড় মসজিদে যা, পাখি বলে পাখি পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো, রসুল বললেন কুল্লু সাইয়েল শিকালাতুল কুলু বিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি আল্লাহ। এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাজার ময়লা ওঠে, যেরকম ওঠে কিনা, এই যে কলপের মধ্যে যদি ময়লা পড়ে এইটা আপনি কি দিয়ে পরিষ্কার করবেন, ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে, নবী বলে কুল্লু সাইল শিকালাতুল কুলু বিল যিকরুল্লাহ, রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে, আর সেই জিকির আমাদের দেশের বাদান জিকির হচ্ছে, কলব পরিষ্কার করার বাদান জিকির নেই, আমাদের দেশে জিকির হয় সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখায় আর গেল না, বাটপারি জায়গা ভালো তাই না, বদমাশি বাদ দাও, ও তেল ধরছে তাই না, মাটি কেটে খাস, পরের বাড়ি খাও আর তেল ধরছে তাই না, শালাগারে স্যান্ডেল দিয়ে পেটা দরকার, অত কর না কে, আরে জিকির আমরা পাইছি, জিকিরের শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা জিকিরের শব্দ, আপনি বলতে পারেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়ুল, ইয়া কাইয়ুম, ইয়া সাত্তার, ইয়া খালেক, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, এই বলে দেখো, আর তুমি হুসও দাও না, বদমাইশ, কি খারাপ লাগতেছে নাকি, না না ভালো হ ভালো হ, এটা অলি আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের মাথাকে উড্ডিং করেছে, চিল্লা কর ঠিক কিনা, সেই দেশে বন্ডামি কি হতে দেব না দেব না দেব না, কতক্ষণ তুই জিকির করিস, তোরটাই তো তুই তো বুঝিস না, জানোয়ার কুত্তা, কি খারাপ লাগতেছে নাকি, কেন বড় বড় চোখ করে রয়েছে, ও কুত্তার মতো তুমি খেউ খেউ করবে, আর সেইটা বাচ্চা আনসারে বললে তোমার মন খারাপ হয়, লাখ ফাটা ভালাবো, আমি জানি কিছু লোক আমার কথা বলতে চান, হুজুর হক কথা বলতে চান, কিছু লোক বলতেছে আমরা যা মোল্লা তাই করি, তোর কি না, তোর যে বাংলাদেশে থাকার অধিকার আছে, তুই যদি অন্যায় করা তোর অধিকার থাকে, আমার হক কথা বলার অধিকার আছে না নাই, তুমি অন্যায় করবে আর আমি মানা দেবো, সব বক্তাই কি এক নাকি, সব হুজুর এক পয়সা, আল্লাহ মরিলে আল্লাহ তোর বাটাম ফাটা ছেড়ে দিবি, রুবেল ভাই আর এক কাপ চা আনবে বলে, খুব কি খারাপ লাগতেছে নাকি, এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো, হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা, না না আপনাদের মন মানুষতা খুব ভালো, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখে দেয়, যখন আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আমার ভাইয়ের আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়েতে শুনতে হবে, এক দেশের বুলি আর এক দেশের গালি বাদান রাগ করেন না, এক দেশের বুলি আর এক দেশের গুলি, আমি সিলেট গেছিলাম মাহফিল করবার জন্য, 3 রকমের মিষ্টি আনছে, একটা হলো বেজা মিষ্টি, একটা হলো শুকনো মিষ্টি, কথা বুঝতেছেন না, এখন আমার এসে বলে হুজুর শুকনো গু খাবেন না বেজা গু খাবেন,
কয় কিরে ডাকাত ডাকিয়ে নিয়েছে সিরাজগঞ্জ থেকে, এখনকার শুকনো গুখাবে না বেজা গুখাবে? তুই খা কাঁচা, ওকা সেটা ভালো লাগে, ওকে সব বুঝতেছে দেখছেন। এক দেশের বলি আর এক দেশের গালি, রাগ করতেছেন নাকি আমার ভাইরা? আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, তারা যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে বদন 70,000 বদন হুর আসবে। একটা মানুষ যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, এক একটা মানুষ যখন জান্নাতে যাবে জোড়ায় জোড়ায় বাদান পাঠাইবে, সুবহানাল্লাহ বললেন না? আর জান্নাতে যখন নিয়ে যাবে, রিসিপশন করে নিয়ে যাবে, 70টা করে বউ দিবে, সুবহানাল্লাহ। তো জোরে কোন কয়টা করে বউ? 70টা করে বউ। আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন, একটা লোক কম করে হলেও জাহান্নামে গেলে কম করে হলেও 70টা করে বউ দিবে। তাদের চেহারা থাকবে কি এত সুন্দর চেহারা। এই হুর আসবে, জান্নাতে মেহমান পাবে, গাড়ির উপরে হাত বুলাইবে, আর ওই লোকটা দেখবে কে আমার গাড়ি হাত বুলাইলো, গাড় গুঁড়ো টাকা দেখবে, এত সুন্দর চেহারা। একটা বউ বাদান একটা হুর দিবে, এই হুরের দিকে যখন তাকাইবে এক নজর এইরকম করে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে। কয় হাজার বছর? জোর কম। ওই হুরের দিকে 70,000 বছর চেয়ে থাকবে, সুবহানাল্লাহ কর। আর রাস্তা দিয়ে যদি আমাদের হুর নামে কোনো মহিলা যদি রাস্তা দিয়ে যায়, ওই মহিলার দিকে বাদান যদি একবার আপনি তাকান, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ আপনার আমল নামায় গুনাহ লিখবে। আজকালকার যুবকের বলে হুজুর অন্য মেয়ের দিকে একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি আমল নামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে ছায়া থাকবো 1.5 ঘন্টা। আবার কেউ বলে হুজুর কোরআনের মাহফিলে গেলে আপনারা পর্দার কথা বলেন, নারীর দিকে তাকান যাবে না। মসজিদে গেলে বলে নারীর দিকে তাকান যাবে না, যাবে না। হুজুর কোন দিকে তাকাবো? রাস্তা দিয়ে গেলে বাদান ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনেও তাকালে মহিলা। উপর তালার দিকে যদি তাকায়, 3 তালার উপরে 3 জন মহিলা মাথা বাড়ি করে ছায়া রয়েছে, ব্লাউজের হাতা নাই, কুত্তায় খাইছে। হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম দেখেন আল্লাহর কোরআন বলছে, আপনার ডাইনেও তাকাতে পারলেন না, বামেও তাকাতে পারলেন না, আপনার উপর দিকে তাকালেও যদি মহিলা হয়, আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন ও মুসলমান, ও মুমিনেরা তোমরা নিচের দিকে তাকাও, চিল্লা কোন আল্লাহু আকবার। কথা কার? তাহলে আল্লাহ বললেন নিচের দিকে তাকাও। এদিক তাকাও। এই হুর আসবে, এত সুন্দর চেহারা, আপনার আমার বউ আর কি। যে স্বপ্নের জন্য আপনারা শাস্ত্রলে বসে এরকম করে চা দেখেন, হায় রে ওই স্বপ্নর কেন হুরের চেহারাটাই এমন হবে। এই যে দেখেন আমার দিকে তাকান, 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়ে হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন বাদান রাখতে পারবে না, সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে কিন্তু হুর নামে কিছু মহিলা আছে, পাই পরে হাই হিল করতেছে কিলকিল, এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার চেয়েই দেখো, আমার চেয়েই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের
আমাদের ইমান, যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, এক নাম্বার ইমান আছে, দুই নাম্বার নেক কাজ যেই যুবকের ভিতরে আছে, আপনার ওই যুবককে, ওই যুবকটাকে বাদান, আপনার ওই যুবকটাকে জাহান্নামের দিকে বাদান নেওয়া সম্ভব হবে না। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আমার নবী সাহাবী নিয়ে বাদান আলোচনা করতেছে, এমন সময় বলতে বলতে আমার নবী বললেন, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, অর্থাৎ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না, যাওয়া সম্ভব না। বুড়া যারা হয়েছে, আল্লাহর নবীর সোনারও জবান থেকে রসুল বলছে, দাড়ি পাকা মানুষ আর চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথা রসুল বলা নবীর এক বুড়ো সাহাবী বাদান হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী বুড়ো সাহাবীর কাছে যা বলে, ও আমার সাহাবী, তুমি কেন কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আমি আপনার জবান থেকে শুনলাম আপনি তো মিথ্যা কথা বলেন না, আপনি তো সত্য কথা বলছেন। নবী গো, আপনি বলছেন বুড়ো মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি, আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহ যদি জান্নাতে না দেয়, আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, কোরবানি করছি, জিহাদের ময়দানে গেছি, আল্লাহ আমাকে জান্নাত দিবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, আর তুমি কান্দো না, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, রাসূল গো, জান্নাতে যাওয়ার জন্যই তো নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমাকে আল্লাহ জান্নাতে দিবে, তবে আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের ভিতরে তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, আমি বুড়ো মানুষ, আমার কোনো আশা নাই, তবে আমার একটা আশা, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আল্লাহর তো কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ যেন স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে স্বর্ণের বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ। না, আল্লাহর কাছে সোনা মনে অভাব না, যারা কথা বললো না তারা ভাবতেছে আল্লাহর কাছে স্বর্ণের অভাব। কি কারণ আল্লাহর কাছে স্বর্ণের অভাব আছে? আল্লাহ নবী বললেন, স্বর্ণের বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবীরে, আর তুমি কি চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়ো মানুষ, আর কিছু বেশি কিছু আমি চাই না গো নবীজি। আল্লাহ যদি জান্নাত দেয়, স্বর্ণের তো বিল্ডিং দিবে, আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। সুবহানাল্লাহ। এটা জোরে কর। বুড়ো মানুষের আশা আর কি? স্বর্ণের বিল্ডিং আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট। আল্লাহ নবী বললেন, তাই দিবে। খুব খেয়াল করে শুনবে, তবে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, খাবারের জন্য আমি কি চাবো নবীজি? আমার একটা দাঁতও নাই, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন, সাহাবীরে, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে আমার প্রশ্ন, আপেল ফল আছে, এরপরে আপেল ফল আছে, আপনার ডালিম ফলগুনি আছে, এরপরে পেয়ারা ফলগুনি আছে, এত ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখের একটা দাঁতও নাই, সব দাঁত গুনি আমার পড়ে গেছে গো নবীজি। বুড়া মানুষ আঙ্গুর ফলে যদি বাগান দেয়, এরপরে আপনার ওই যে পেয়ারা ফলের যদি বাগান দেয়, ডালিম ফলের যদি বাগান, আপেল ফল দিলে এইরকম করে কামড়া আমি খাইতে পারবো না। আর যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আঙ্গুর ফলটা মুখে নিব, মাছটি দিয়ে ঠাসি মারবো, রসে আমার পেটটা ভরিয়া যাবে। সুবহানাল্লাহ। আমি এই হাদিস যখন পড়িলাম, আমি চিন্তা করলাম, বুড়া মানুষ রসুলের কাছে আঙ্গুর ফল চাইলেন না, রসুলের কাছে চাইলেন হলো আপনার আঙ্গুর ফল, আপেল ফল চাইলেন না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বলছে, আমি এই কথাটা যাচাই করবার জন্য বাজারে গেলাম। এদিক তাকান, কোথায় গেলাম? বাজারে গেলাম, বড় একটা আপেল ফল আনলাম,
এলাকার একজন মুরব্বীকে খুঁজলাম যার 32টা দাঁতের মধ্যে একটা দাঁতও নাই। আমি যাইয়া আপেল ফল নিয়ে মুরব্বীকে বললাম, মুরব্বী আপেল ফলটা কি খাইতে পারবে? মুরব্বী মুখ চটকায় আর বলে, হুজুর খাইতে পারবো, সেই সে দেন। কি দেন? আমি বলবো কাইতেও দিব না, শেষেও দিব না। আপনি যদি কামড়াইয়া যদি খাইতে পারেন ফলটা তো দিয়েই তো দেবো, কিন্তু তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। এবার লোকটা বলে, হুজুর মনে হয় পারবো না, দেন। বিসমিল্লাহ কয় কামড় দিল। আমি দেখলাম কামড় দিছে, স্লিপ কাইতে চলে আসলো। হাসেন না। বৃষ্টি হলে যদি রাস্তা যদি পিছল হয়, স্লিপ কাইতে দব্বস করা পরে কথা কয় না বাবু। এইখানে তো বাদেন ব্রেক নাই, কোদাল তো না, এটা তো একটা কোদাল, গরুর হাত দিয়ে দিবেন মরমর। আর যদি এই দাঁতটা যদি না থাকে বাদান, আপনি কি দিয়ে কোপ দিবেন? কি দিয়ে কোপ দিবেন? এই যে মুসলার দিয়ে কোপ দিলে ফসকে যাবে। লোকটা কোপ মারছে কিন্তু বাদান ফসকে গেছে। কথা বুঝতেছেন না? আমি তখন চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ তোমার রসুলের হাদিস মিথ্যা আমি বলি নাই, কিন্তু যাচাই করবার জন্য আমি এই কাজটা করছি। আল্লাহ এর জন্য তুমি আমার উপরে বেজার হয় না, রাগ হয় না রে আল্লাহ। আমি তখন তওবা করতে লাগলাম। মুরব্বী যা বলেছে, রসুল যা বলেছে কথা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী রে আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে। আল্লাহু আকবার কোন। তবে এক একটা পুরুষ যখন জান্নাতের মধ্যে ঢুকবে, এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। যাদের বয়স 16 থেকে 17, 17 থেকে 15 থেকে 16, 16 থেকে 17, এর চেয়ে বড় হবে না, ছোট হবে না। তুমি কে বউ কিনে নিবে? সাহাবী বলে, নবী গো এত বউ দিয়ে আমি কি করব? বুড়া মানুষ, বসতে গেলে ইস করে বসি, আর উঠতে গেলে ওমা ওমা কয়ে উঠি। এত বউ দিয়ে আমি কি করব? আমার বউর দরকার নাই। আল্লাহ নবী বললেন, বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন, নবী গো আল্লাহ কি জোর করে আমাকে বউ দিবে? আল্লাহ নবী বললেন, বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি জোর করে বউ দেয়, ছায়া থেকে দেখা ছাড়া বউয়ের হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন, এই জন্য তো আল্লাহ বলেছে বুড়া মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ বাদান জান্নাতে যাবে না। এই মানুষকে যখন জান্নাতে দিবে, এই বুড়া মানুষকে আপনারা 18 এই যুবকটাকে বাদান, এই বুড়া মানুষটাকে আপনার 33 বছরে বাদান যুবক বানাবে, অথবা 25 বছরে বাদান যুবক বানাবে। এই মানুষটাকে আপনার 120 হাত লম্বা বানাইবে, আর সিনেটা 10 হাত বাদান আপনার 7-8 প্রশস্ত করে দিবে। 70,000 70টা বউ না, 70,000 বউ পালার যোগ্যতা তারে দিয়ে দিবে। নারে তাকবীর। তখন সাহাবী তখন দাঁত নাই, মুস্কি দিয়ে হাসি দিলেন। আমার নবী বললেন, সাহাবী এখন তুমি হাসো কেন? সাহাবী বলেন, নবী গো এত কথা বলছেন আমি বুঝি না। আল্লাহ এই বুড়া মানুষকে যুবক বানাবে, যুবক বানাবে এটা আমি বুঝি নাই, এখন আমি বুঝতে পেলাম। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে? আসলে কি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসছি? তবে জান্নাত যদি যাইতে চান কাজ করা লাগবে কয়টা? কথা করে আমার লোকের দিকে তাকান যখন কয়টা? 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। তা আমরা নেক কাজ করব কি? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে স্ক্রিন টাচ ফোন। কথা কর। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কর না কে? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পাড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পাড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না।
পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না, হায় হায় মোবাইল ছাড়া পোলার চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না, চিল্লা বলুন ঠিক কিনা। 1450 বছর পূর্বে আমার নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে বসিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে, জনগণ ঠিক কিনা। আল্লাহ রসুল 1450 বছর পূর্বে বলছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে বসিত হবে, সেই অবস্থা হয়ে গেছে আমাদের দেশে, জনগণ ঠিক কিনা। এই যে আপনাদের উত্তর মেন্দা গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, এদিক তাকান, আর জীবনে দাবাত দিয়ে না, তবে কথাটা কানের মধ্যে ঢুকান আর মগজ দিয়ে চিন্তা করেন। উত্তর মেন্দা গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকবেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45 জনই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না কেন? ও রাত 12টার পরে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাই না? না না, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আর তুমি বাবা তিনটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছা, দুইটা মেয়ে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া মসজিদে দাঁড়াইয়া বেবাতেছে রব্বানা জালাউলা, এবার ঠাক ঠাক করে বেবা। তোর তো ফ্যাক ফ্যাক করে বেবানের 5টা পয়সার দাম নাই কে? তোর ছেলের হাতে জাহান্নামের খড়ি তুলে দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে বেবাচ্ছিস, কথা বল না কে? তুমি যায়ালেও যদি তোমার পাঠাও না ফাটাচ্ছে আল্লাহ, সেই দিন দেখা হবে তুমি কয় নম্বরের বান্দা হয়েছ আর তোর সিরিয়াল নম্বর কত। চলবে তো ঘন্টা খানি না রে তাকবীর। আমার ভাইয়ের আমার, এই দেখেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানের বিশ্বাসীরা, কুয়াং ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচো। এ কথা কার? আমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে বাস্তবের সাথে মিল করছি। আর আগামীকাল কেউ চাষটালে বসে বাম হাত দিয়ে চা খাবে আর ডানি হাতে সিগারেট টানবে। কত হুজুর দেখলাম রে, ডুব দিলে আর উঠলো না। না না, আমার কথা হলো কয়টা হুজুর দেখছিস? এই চোর, তোর তো বিসমিল্লাহ হয় না, তুই তো ওষুধে জানিস না। আমাদের তো অসুই হয় না, কথা কয় না। বদনা দিয়ে যদি বদনায় বানিলে যদি ওষুধ এনে, এখানে আলেম ওলামা আছে যে হাফ লিটার অথবা 3 লিটার পানি হলে অজু হওয়া যাবে। তুই যে ট্যাপে যা সাইডে দিলি যে পানি লাগবে, হাফ লিটার পানি দিয়ে অজু হওয়া যায়, 3 লিটার পানি দিয়ে অজু হওয়া যায়। আর তুমি যে ট্যাপের মুখ খুলে দিয়ে 6.5 লিটার পানি দিলে অজু যে করলি, এই হিসাবকে আল্লাহর কাছে দিতে হবে না। কথা কর না কে? অজু জানিস না, আবার হুজুর কারে বল ধরিস। হাদিস শরীফের মধ্যে পড়ছি 3 বের করে কষায় পানি নাও, 3 বের করে কুলি করো, 3 বের করে নাকে নাও, 3 বের করে মুখমণ্ডল দত করো, 3 বের করে এখানে দাও, 3 বের করে এখানে দেও। তুমি তো কষা তো একবার ট্যাপের মধ্যে ঢুকা দিছিস, এই হুজুরে ভুল ধরিস, তোর সোফার দাঁত খুলে ফেলা দেবো। বাবা তুই পানি পাইছাও, ট্যাপ ছেড়ে দিয়ে এইরকম একবারে ঢুকাইলে, হাদিসে আছে 3 বার, একবার ঢুকালি আবার চোখ বড় বড় করিস, তো তোর অসুই হয় না। আবার ট্যাপ ছেড়ে দিয়া 3 বে করে পানি দেওয়া লাগবে, কন্যা বোতল ধোয়া লাগবে। উনি এইভাবে দিয়ে একবারে দুইতেছে, কথা কয় না। আবার তুমি তাস্তালে বসে হুজুর কাছে বদনাম করবে, রাগ করতেছেন নাকি? এটা কল পুরোটাই হাদিসের কথা। সুবহানাল্লাহ জোরে কর। কেউ রাখতেছে আর কেউ হাসতেছে, হাসা কি খারাপ নাকি? আল্লাহ বলছে কোরআনের মধ্যে আছে হাসির কথা, ফালিয়াদ হাকু কলিলা, বেশি বেশি করে হাসো, আর অলিয়াকু কসিরা, কম কম করে হাসো। আপনার কাঁদলে গুনাহ মাফ হয়, আর কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ কন। আর হাসলে পারে হাতের ব্যাধি ভালো হয়। কত কর না কে? তোর মুখে হাসি নাই, তুই এইরকম করে থাকবি, তোর তো বুকের হাতের ব্যাধি তো হবে। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বললো হাসো, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর তুমি কালকে দলিল দিবে না চাষটালে বসে, তোর সোপার দাঁত খুলে ফেলা দেবো।
না না, আমি কোরআনের বাইরে কথা বলতেছি। দলিল দিয়ে কথা বলে বাদশা আনসারী, সিয়েরা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েছে বদন শুনতে হবে। তাহলে ইবাদত করা লাগবে আল্লাহর, ইবাদত করা লাগবে আল্লাহর, দাসত্ব করা লাগবে বাজান আল্লাহর, আর রসুলের সুন্নাত দিয়ে বাজান জীবন চালান লাগবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী কষ্ট করে দিনের দাওয়াত দিয়া রাত 12টার পর আল্লাহর নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, খাদিজাতুল কুবরা দরজা খুলছে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। আর আমাদের যে ঘরে ঘরে খাদিজা আছে একটা করিয়া, রাত 12টার পরে আপনাদের বাঙ্গুরা শহর থেকে আসিয়া রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যান, খাদিজা খবর নাই, ও খাদিজা উত্তর নাই, ও খাদিজা, খাদিজা উত্তর নাই, না না একই। হ্যাঁ খাদিজা, এও খাদিজা। আল্লাহ নবী বললেন খাদিজা, একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবী বললেন খাদিজা, খাদিজা রে, ও খাদিজা, রাত 12টার পরে তোমার দরজার পাশে আসলাম, একটা ডাক দিছি, দুইটা ডাক দিতে হয় নাই রে খাদিজা, তুমি কি ঘুমাও না? না, খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে না আসেন, রুমে না আসেন, বাইরে না আসেন গো নবীজি, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া আমার নবীর জন্য অপেক্ষা করি, আমার স্বামীর জন্য অপেক্ষা করি। কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য গো নবীজি সন্ধ্যার রাতের থেকে রাত 1টা 2টা পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করি। নবী গো, আপনি যখন খাদিজা বলে ডাক দেন, আমি খাদিজা আমার কলিজা বরিয়া যায়। সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা আছে, স্বামী যদি ডাক দেয়, ও সালমান মা, ও সালমান মা, ও সালমান মা, ও কয় ফের করো কে তো। তাহলে হ্যাঁ খাদিজার, আমাদেরও খাদিজা। আল্লাহ নবী ডাক দিলেন, দরজা খুললেন, চোখে চোখ পেলেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার মুখের দিকে তাকাইছে। আমার নবী সালাম দিবে, তার আগেই দেখা গেল মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু বুড়া বিবি খাদিজার কাছে বাদান আগে সালাম দিতে পারে নাই। বেশিরভাগ খাদিজাতুল কুবরা নবীর আগে সালাম দিছে। সুবহানাল্লাহ। আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যান আজকে খবর আছে। বউ বলবি নি যে তোকে আমি সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কে যায় না। আচ্ছা বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? কথা কয় না, কি কর দেই? যে সেকেতে ইসে মেলে, আর আজকে মেলে রানী বুধকে বহিতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জোর কন ঠিক কিনে। বোঝা গেল বিবিও যেমন আমরাও আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা ইনশা। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বললে আকেকা বললে হাসবে, আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। না অসকবি সালাম দিলে হাসবে। কে বউ নাই তো ডার্লিং এক সালাম দিস, তোরা কাক সালাম দিস আমি জানি না। এমন স্ত্রী করা করবো না, বুঝছিস? মার হাবা একটু জোরকম, জোরকম মার হাবা। কি যেন বলতেছিলাম আমি, সব কিন্তু হাদিসের কথা বলতেছি, কিন্তু বাস্তবের সাথে মিল করে দিচ্ছি। সুবহানাল্লাহ, একটু জোরকম। আমার ভাইয়ের আমার
বাড়িতে যে বিবিকে সালাম দিবেন। আজকে আমাদের বাড়িতে সালামের হাস্য নাই, বউ স্বামীরা দেয় না, স্বামী দেয় না। আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি লাখে কাপুরলে হাসে। তো আমি বললাম, ভাবি তুমি হাসো কেন? কয় তুই তোর বউক সালাম দিস, তোর শরম টরম করে না। আমি বললাম, ভাবি সব কাজ করি, শরম করে না, সালামের আবার কিছু শরম না। না সালামের শরম কিসের কন? না না, বিবির সাথে কোন কথাটি হয় না। হ্যাঁ, আমার ভাই আমার নবী বললে, খাদিজা রে এত কষ্ট করলে আয় খাদিজা। রসুল আমার দুইটি হাত টান করে দেয়, বলে খাদিজা তুই আমার বুকে আয়। আমার নবীর বুকের সাথে মা খাদিজাতুল কুবরা মাথা ঠেকাইয়া বলে, ইয়ে রাসূলুল্লাহ, ইয়ে হাবিবাল্লাহ, আপনারা কি তিনটা স্বামী সংসার করছে? এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে গো নবীজি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আমার আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইলো তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। আমার নবী খাদিজাতুল কুবরা চুলে চুমা দিলেন। সুবহানাল্লাহ, তো জোরকান। খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনাকে তিনটে স্বামী সংসার করছি, এই মাথার চুলটা কোথায় গেছে জানি না, তবে আপনি আমার চুলে চুমন দিলেন। নবী বলে, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়ি দিয়ে গেলাম। খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, বিবির চুল দরিয়া চুমা দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা অনেকেই তো বিয়ে করছে। আচ্ছা একটা হাত তুলে দেখান তো দেখি, কে বিবির চুল ধরে চুমা দিচ্ছেন? একটা হাত তোলেন তো দেখি। বাস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তিনজন পাইছি লোক। এই শত শত লোকের মধ্যে কয়জন লোক পাইলাম? বাবা হাত নামাও। তিনজন ব্যক্তি বিবির চুল ধরে চুমো দিছে। বিবির চুলে চুমো দেওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা বোনেরা আজকে আসে না? মা বোনেরা এই ওয়াজ শুনে বলবি না, হুজুর ও চুলে চুমো তো দেওয়া দূরের কথা, চুল মোচড় দিয়ে ধরেই চিৎ করে পারি ফেলে বকছে। ও বাবা আপনারা বউ মারেন? বউ মারেন? খবরদার, বউ মারবেন না, বউ মারা হারাম, জায়েজ নাই বউ মারা। কেন বউ মারবেন? আজকে মা বোনের আজকে রোয়া শুনে বলবি না, এত সুন্দর শোনানো বলবি কোনে আসিল কিনে বিলে দাম নাই। হুজুর ভালো করে বুঝো, না না বউ মারবেন না। আল্লাহ রসুলের 11টা বিবি ছিলেন, একটা বিবির গায়ে হাত তোলে নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আপনারা বউ মারেন? খবরদার মারবেন না। ও মারার জিনিসটা তাকে আদর করার জিনিস। মা বোনেরা বলতেছে, হুজুর কর। একজন মহিলা চিঠি লিখছে, এই ওয়াজ করছি, চিঠি লিখে বলতেছে, হুজুর আপনি বললেন বউ মারা হারাম। আল্লাহ নবী বললেন, খাদিজা তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, যারা এই হাত দিয়ে বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন কে বড় বড় চোখ করছে ওকে, মা বোনেরা বলতে তো হুজুর ভালো করে কর। না না মারিয়েন না ভাই, বউ মারিয়েন না। আর মারবেন না কেন? ওই এমন একটা কাজ করে, ওই মালিক না মারিয়ে থাকা যায় না। না ওটা তো আমারও তো একটা আছে।
হাসেন না, আমি কল হাদিসের কথাই বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। অনেক লোক সকালবেলা বলিনি বাদশাহের হাসায়, আমি কি হাসানের জন্য আসি? আমি বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলি, উচিত কথা বলতে আপনারা হাসেন কেন? না, আমি সে কথা বলতেছি, জ্ঞানী মানুষ একটা কথা বলতেছে না, সে বুঝতেছে যে হুজুর খালি গুলি করতেছে না, তীর ঢুকেছে, সে মনটা ছোট করে বসে আছে আর চিন্তা করতেছে হুজুর কথা ঠিক করছে, আর আপনারা হাসতেছেন। আমার ভাইয়ের আমার, হ্যাঁ আস্তে কথা বলো বাবা, আস্তে। কি যেন বলতেছিলাম, এদিক তাকান। বৌমারা, একজন মহিলা চিঠি লিখছে, হুজুর আপনি বলছেন বৌমারা হারাম, আমার স্বামী আমাকে মারছে, এখন কি করা যায়? আমি বললাম মারে, তোমার স্বামী তোমাকে রাগের সময় যদি তোমাকে মাইয়া থাকে রে মা, স্বামী তোমারে মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামী তোমাকে মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। আর পরের দিন চিঠি লিখছে, হুজুর না মারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, সুদ খাওয়া দান হারাম। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, কথা কাট। আল্লাহ বলে হালাল খাও, এরপরে ইবাদত করো। আজকে হালালও খাই না, ইবাদত করি না, ইবাদত কবুল হয় না। আপনার সুদের টাকা দিয়ে যদি গরুর গোশত আনা যায়, এরপরে বিবি যদি রান্না করে, বুনো যদি করে, আপনার ওই গোশতটা যা না, ও যে ও কয়ে আসে যেই 9টা ধর হবে তাই মিস কল দিবে চলে যাব। ওই মহিলা মিস কল দিছে, ও যাচ্ছে। প্রেমিক কি তুই একা না আরো প্রেমিক আছে এনে? আমি আল্লাহর কাছে দোয়া করি তোর প্রেম যেন সফলতা অর্জন না হয়, ধ্বংস হওয়া জানি যায়। যা অভিশাপ করে দিলাম, যা, ওই তোর সব লোক দেখতেছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। যুবক, আজ দেখেন যুবকেরা, এ ভাই এদিক তাকান, সব আসক্ত হয়ে গেছে এই যে মোবাইল ফোন। এই মোবাইল মানুষের যতটুকু উপকার করতেছে, অপকারের দিক তার চাইতে বেশি। কারণ টাচ ফোন যতই ক্ষতি করতেছে, এই দেখেন আমি সারা বাংলাদেশ ঘুরি এই বাটম মোবাইল নিয়ে, কথা বুঝতেছেন না? কারণ টাচ ফোন ছাড়া যদি আমি চলতে পারি, আমি কেন বাটম ফোন ব্যবহার করব? আপনি যদি বলেন হুজুর আমি বাটম ফোন ব্যবহার করি, খবর দেখি, আমি বলি খবর তুমি পড়ো না, খবর তুমি দেখো। কারণ যে যতই সেফ সাইট রাখুক, বাটম ফোন যতই সেফ রাখেন, এইরকম করে ধাক্কা মারলে মহিলার ছবি আসবেই, চোখের যে না হবে, কথা কন। এই জন্য আমি টাচ ফোন ব্যবহার করি না, কারণ আমি বাটম ফোন ব্যবহার করি। এখন আমার ইমানের দুর্বলতা আছে, আমি বাটম ফোন এরকম খোট্টা দিলাম, একজন মহিলা এসে যদি বলে পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া গেলাম। তবে আমার একটা কথা শুনে রাখেন, যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ওই পীরের কাছে মুরিদ হয়েন না, হয়েন না, হয়েন না। কারণ তুই একজন পীর সাহেব মানুষকে দেখাবি এটা জান্নাতের রাস্তা, এইটা দোজখের রাস্তা, এই রাস্তায় যাওয়া যাবে না, জান্নাতের রাস্তায় যাইতে হবে। তাহলে এইটা যদি মানুষকে যদি দেখাইতে পারিস, তোর হাতে কেন টাচ ফোন? কারণ টাচ ফোন দেখলেই মহিলার ছবি আসবেই, চোখের চেনা হবে। তুমি পীর সাহেবগিরি দেখাতে চাও? এদিক তাকান। আর জীবনে দাবাত দিয়েন না, উত্তর মেন্দা আমি আসবো না, মজনু ভাই আনছে আজকে তোবা করে দাবার আসবো না। তবে হক কথা বলছি, শুনে যায়েন। টাচ ফোন যার কাছে আছে, ওর যে অর্ধ উলঙ্গ অশ্লীল ন্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। সে যত বড় পীর আর আলেম হোক, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, এখান থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যত বড় আলেম হও তুমি বলতে পারো যে মহিলার অশ্লীল ছবি দেয় না। আরে বেটা, তুই না দেখলি ওই ফোন তোকে দেখাতে বাধ্য করে,
বাহাদুরি বাদশা আনসারির কাছে করিস না, চোখ গালা ফেলবো কিন্তু। ফুটনি আমার কাছে ফুটনি, টাচফোন দেখে ফুটনি। তুই কয় নম্বরের পীর সাহেব আমি ভালো করে জানি। কি কিছু লোক হাইরে রাগ করা করতেছে, আরে কে রাগ করতেছে? সব বাদশা আনসারি দেখতেছে, টাকা পয়সা দিয়ে মজনু ভাই কানা বক্তা কানে নাই। এ ভাই খুব খারাপ লাগতেছে নাকি? না না, এমানের 12টা বেজে গেছে। এমান পান কোনে? এমান না থাকবে কোথায়? এই যে যুবকরা, এক একটা যুবকরা প্রেম আর ভালোবাসা করতে করতে মোবাইলের মধ্যে প্রেমের সেঞ্চুরি করছে। দেখেন ওদের ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, ওরা যে এই রাস্তার পাশে একা একা যায়, এই যে ওয়ালের সাথে অ্যালার্ম দিয়ে কি দেখে? ফ্রি ফায়ার খেলে। কেউ কয় ধর ধর ধর, কেউ কয় মার মার মার, কেউ কয় মইলাম মইলাম মইলাম। আহা ও বাবা, এ বাপ, এ দুনিয়া কয়দিন? তোদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, বাবা এই কাজ করো না। আর জিনা ব্যভিচারী আগের জামানায় যত ছিল, আগের জামানায় ভূমিকম্প কম হয়েছে, কারণ জিনা ব্যভিচারী কম হচ্ছে। মোবাইল এসে ভূমিকম্প যত হচ্ছে, জিনা ব্যভিচারী ততই বেশি হচ্ছে। যত জিনা ব্যভিচারী হবে তত ভূমিকম্প হবে, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি বলি নেই। আমার উপরে চোখ রাঙা লাভ নাই। আগের জামানায় শুনছি বছর হঠাৎ করে আসছে, আর এবছরই ধান শুরু হয়ে গেছে ভূমিকম্প। এই ভূমিকম্প আইছে, আর কিছু লোক স্ট্যাটাসে লিখতেছে হাসিনা দেশ থেকে তারা দিছে দেখে বাংলাদেশে গত পাইছি। মন্তব্য এত করো, এটা এখন কমছে। তোর হাসিনা থাকলে এখন যদি 2 বার হয়, হাসিনা থাকলে 11 বার হইতো। তোর হাসিনা কি ভালো কাজ করছে? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে নাকি? আহা, জনগণকে মারিয়া দেশে আগুন লাগাইয়া, জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসো লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া, দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া ছাইরা গেছো ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা। তুমি আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, তোমার আইনের ফান্দে তুমি ধরা খেয়েছ। ও যে আলেমদেরকে গালি দিয়া কত খুশি হইয়াছ, তোমার আইনের ফান্দে তুমি এখন পড়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। কথা কয় না বাবু, এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। কথা বাজ্যা কওগা, আমি তোমাকে চিনি না। মহা যন্ত্রণা করে গেলাম, অস্তে করবে দিল আমার। ওই যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম ছাড়া, পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। কামরুল ইসলাম এক সময় কইছে, হ্যাঁ বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের কাছ থেকে বাঁচা যায় না। সেই কামরুল ইসলাম এখন এলো রাতে লাঠি নিয়ে, কি তোর বাহাদুরি গেল কোনে? আর হাসান দাদা স্যাটাং স্যাটাং কথা কইছে, ঠিক কিনা বলুন? বলে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম ছাড়া,
পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ও যে মমতার সংসাদে যায় না, বুক তো আর তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে দরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, সিল্লেকন ঠিক কিনা। তবে অত বাহাদুরি করো না, কারণ হাতটা জোর তোমার মাকাবির। যেদিন তোমার এই গোষ্ঠীর শক্তি চলে যাবে, তোমার ক্ষমতার শক্তি চলে যাবে, তোমার রাষ্ট্রের শক্তি চলে যাবে, আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে, সব জীবনের জিন্দেগির সব হিসাব কার কাছে দিতে হবে? প্রস্তুতি নাও, হিসাব কিন্তু দিতে হবে। অজুর সময় তুমি কয় লিটার পানি খরচ করছো, হিসাব তোমার দিতে হবে। গপ গপ করে তুমি এই ফ্রি পানি পাইছে, আর হাফ লিটার 3 লিটার পানি দিয়ে অজু করবে, আর তুমি একবারে ছাড়িয়ে দিয়ে ও খালি ফক ফক করে অজু করতে চাও, এদিকে 7.5 লিটার পানি চলে গেল। কি ভাই, এই যে আলেম আছে জিজ্ঞেস করে দেখেন, 3 বের করে পানি দেওয়া লাগবে। আমি বলে গেছি কষা দেওয়া লাগবে। তুমি একবারে ঢুকো দিলে তো রসই তো হয় না, কথা হয় না পাবলিক। আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। খাদিজার কথা কি মনে আছে? সুবহানাল্লাহ বললেন না? একদিন মা খাদিজাতুল কুবরা বাদান অসুস্থ হয়ে গেছে। আমার নবী মা খাদিজাতুল কুবরার মাথায় হাত দিয়ে এরকম করে বুলাচ্ছে। আমার নবী বলে, খাদিজা খাদিজা তোমার কেমন লাগে? খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমার ভালো লাগে না। আমার নবী বলে, খাদিজা রে। খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমার তো ভালো লাগে না, মন বলছে আমি আর পৃথিবীতে থাকবো না। ও নবীজি, আমি একটা জিনিস আপনার কাছে চাবো, আপনি কি দিবেন গো নবীজি? আমার নবী বলে, খাদিজা তুমি কি চাও? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায়, ওই মানুষটাকে যখন কবরস্থ করবে, কবরের মধ্যে যখন রাখা হবে, প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। এই 3টে প্রশ্নের জবাব দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা ওই কবরের জবাব দিতে পারবো না গো নবীজি। নবী গো আপনি কথা দেন, আমি যদি মরে যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের জবাব দিবেন কিনা? সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা এদিক তাকান। ও বললে, কি দেখতেছেন? আপনারা তাকান, আমি ওই বললে তাকাই। বাবা বক্স রে, 2টা বক্স। এদিক তাকান না কে? ওয়াজ খারাপ লাগে থুয়ে চলে যায়, ঠেকা কি আমার? যাওয়ার বেলেও আর না। আমি দেখলাম আপনাদের আগ্রহ কি রকম আছে। মারহাবা একটু জোরে কর। যাবের লেগে আছে নাকি? ইস্তেরি করলেও বিনে। হ্যাঁ কেবল শুরু করছি। মারহাবা কর। কি জানেন বলতেছিলাম? খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমি যদি মরে যাই আপনি আমার কবরের জবাব দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা যে মানুষ মারা যাবে তার কবরের জবাব সেই দিবে, অন্য লোক দিবে এইরকম সিস্টেম নাই রে খাদিজা, এইরকম সিস্টেম নাই। আমি তোমার কবরের জবাব দিতে পারবো না। আল্লাহ তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে, রে ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা, যা দেখো আমার নবীর বিবি খাদিজা যে কথা বলতেছে আমি আল্লাহ আবদার পুরো করব। জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বেজে গেলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার কাছে খবর পাঠাইছে আপনার বিবি খাদিজা যদি মারা যায় তার কবরের জবাব আপনি দিবেন, আল্লাহ হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর একজন মানুষ মাত্র তার কবরের জবাব কেউ দেয় নাই, তার স্বামী দিছে। সুবহানাল্লাহ জোরে কর। আর প্রত্যেকটা মানুষের কবরের জবাব যে মরবে তার কবরের জবাব তারই দিতে হবে। অনেক লোক মারা যায়,
আর কিছু লোক ওই কবরের কাছে একজন দাঁড়া থাকে, কয় কি করতেছে, কয় কবরে সলজবের উত্তর দিতে। দালাল দেখছেন, দালাল দেখছেন না, দালাল দেখছি এইরকম দালালি করতেছে মরার পরেও। হ্যাঁ, ওই লোকটা মরে গেছে, ওর কবরে সলজব ওই দিবে, তুই দালাল দালাল হচ্ছে, দালাল হচ্ছে, দালালি বাদ দিস। দেখবেন একটা লোক মারা গেছে, তার কবরে বসে আর একজন দাঁড়া থাকে, কি করতেছে, কখন কবরে সলজব দিবে আর কখন উত্তর দিবে। দালালি করাটা কম করে করিস, তোর বাটাম ফাটা ভালো দেবো কিন্তু। দালাল এই অবস্থা কেউ করবে না, খালি বাচ্চা অন্তাদি করা লাগে আর মানুষের কাছে আমারই শত্রুতা হওয়া লাগে। যে বাংলাদেশে এত মৌলানা আছে, কেউ উচিত কথা করে, তোর কোয়া লাগবে কে? আমি বলেই যাবে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে আঁটবো। বাতিলের সাথে আপোষ নাই। তোমার সাথে আমি আপোষ করবো, দালালি করতে চাও? কখন ফেরত এসে বলবে মান রব্বকা, আর তুই কি উত্তর দিবি? শীতের আমি জানি যে আগামী বছর কেউ যদি বলে মজনু ভাই যদি বলে বাদশাহ সেটা কেনা লাগবে না, বাদশাহ সেটা কেনা লাগবে না। বাংলাদেশে কত মৌলানা রয়েছে, আমার খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই একটা মৌলানা আছে, আমার বাড়িতে আসছে, টাকা পয়সা আমি দিয়ে দেবো, আমি বিদায় করবো, আমার বাড়ি খাবে, মাংনা কোয়াশ করার লাগবে, বাদশাহ সেটা কানবো না। উচিত কথা যে বলছি। এই ওয়াজ তো সব মৌলবি করতে পারে না, জেলখাটা লাগে, এটা ইমানের স্পিরিট লাগে, এটা জেলখাটা বেটা সওয়াল, জেলখাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্কাদা। কদিন জেল খাচ্ছে, তেল টেলে ওয়াজ করো। আমি আজকে ওয়াজে আইছি, এইটি আমার শুরু আর এইটি আমার শেষ। আমি মজনুবাক বলছি ভাই, আমাকে তো নিয়ে যাচ্ছেন, আমার ওয়াজেস তো শোনার মতো ধৈর্য আছে তো। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবাইতেছে ওরকম। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সাহেবের 2টা মাহফিল করছি কোরআনের পাখির সাথে। আমি স্টেজে, আমাকে স্টেজে দেখে হুজুর আমার মুখের দিকে তাকা খালি হাসে। আমি বললাম হুজুর হাসেন কে? কয় বাবা তোমার চেহারাটাই হাসির। এই দেখেন আমি স্টেজে উঠে একটা মানুষের দিকে যদি তাকাই, এবি হাসে, ওই দেখ। আমি কি করবো কন? আমার চেহারাটাই নাকি হাসছে। এই যে দেখতেছেন না, এইভাবেই থাকি সারাদিন। যান গোসলখানা, গোসল রুমে যাই, বিবির তো মন চায় স্বামীকে গোসল করাই, যে বিবির কাছে যাই গোসল দিতে যাই, এটাতে একটা একটা করে খুলি, যেই খুলি বিবি আমার চেহারার দিকে চাতে খালি মিটমিটে হাসে। আমি বললাম বিবি হাসো কেন? কয় হুজুর ইচ্ছেকে মানুষ আপনাকে ডিজিটাল কয়, শরমও করে লজ্জা। আর স্বাভাবিক, একদিন স্বামী বিবির কাছে শরম পাবে, আর বিবি একদিন স্বামীর কাছে শরম পাবে। বোঝে না, এরা বোঝে না। তুমি যদি মারা যাও, তোমার কবরে সলজব আমি দিব। সুবহানাল্লাহ। খাদিজা আমি তোমার কবরে সলজব দেব রে খাদিজা। আমা খাদিজাতুল কুবরা বলে রসুল গো, ও নবীজি, আমি যদি মারা যাই, কবর খনন করিবেন, কবর খনন করিয়া আপনি ওই কবরে একটু গড় করে দিবেন গো নবীজি। আমার বিশ্বাস যেই কবরে আপনি গড় করে দিবেন, ওই কবরও কোনোদিন আমাকে চাপ দিতে পারবে না। নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি এই কবর মানুষকে খাতের করবে না। আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে রে, একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ও নবীজি, আমার বিশ্বাস আপনি যদি কবরের মধ্যে গড়াগড়ি দেন গো নবীজি, আমার বিশ্বাস এই কবরটা আমারে চাপ দিবে না। আমার নবী বলে খাদিজা, তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পাম্পিওসি কথা দিলে তোমার কবর ছেড়ে যাব না। সিল্লাকন আল্লাহু আকবার। আমার নবী বলেন খাদিজা তুমি আর কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আমার তো কোনো আমল নাই। এত দান খয়রাত করছে, নবীর স্ত্রী হওয়ার পরও বলতেছে আমার কোনো আমল নাই, দান খয়রাত করতে পারি না। নবীজি, আমি যদি মরে যাই, আর কাফনের কাপড় মহিলার লাগবে
5টা, নবী গো 4টা কাফনের কাপড় দিবেন, আর আপনার গায়ের জুব্বা মোবারক আমার শরীরে পরা দিবেন গো নবীজি। আমার নবী বললে খাদিজা আমি আমার গায়ের জুব্বাটা তোমার শরীরে পরা দিব। তবে খাদিজা তুমি কেন আমার জুব্বা চাইলা? এবার মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনার শরীরের জুব্বা মোবারক যদি আমার শরীরে লাগা দেন, আমার বিশ্বাস এই জামা মোবারকের খাতিরে কবরের মাটি আমারে চাপ দিবে না। এই বলে আর নবী মা খাদিজা আর কথা বলে না। এমন সময় সত্য বিটি ফাতেমা লক্ষ্য করে দেখে মা খাদিজাতুল কুবরা কথা পায় না। আমার নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে। মা ফাতেমা বলে বাবা আমার মা খাদিজা কথা বলছে না, আপনি কেন কাঁদছেন গো বাবা? আপনার চোখ থেকে পানি বের হচ্ছে। এবার নবী বলে খাদিজা আমার নবী বলতেছে মা ফাতেমা তোমার মা খাদিজা আল্লাহর বাড়িতে চলে গেছে, এই জন্যই আমি নবী কাঁদতেছি তোমার মায়ের মায়া। এবার হযরত ফাতেমা মার গলা ধরে ধরে কান্দে আর বলে মা তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমি কার মা বলে ডাকবো? মা আমাকে আদর করছো, আমাকে তুলে তুলে খাবার খাওয়াইছো। মা রে আমি যখন তোমাকে মা বলে ডাক দিছি আমার আত্মাটা ভরে গেছে। ও ভাই যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোধ। বাবাদের মারা গেছে তার কলিজে আঘাতে লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। যার মা নাই যার বাবা নাই সেই মায়ের ব্যথা বোধে। আল্লাহ বলে ও কদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দিগি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর নিজ নিজ পিতা মাতার খেদমত করো। জোরকন সুবহানাল্লাহ। বাবা যার মা নাই সেই মার ব্যথা বোধে। এবার আমার মা এই জমিনে 112 বছর বেঁচে ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি আমার মায়ের পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত রাখছি, আমি চুমা দিছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে চুমা দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা দিল। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাবিয়ার মালে দৌলত বক্তিয়া। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, যার মা নাই সে মায়ের ব্যথা বোধে। আমি দেখছি মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন রাত 12টা 1টার সময় বাদান বাসায় আসিয়া বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলে ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। মারে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমায় তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম হয় না। ও বাবা কার জানি মা নাই, কার জানি বাবা তা দুনিয়ায় নাই, ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে। ও বাজান আমি একজন ব্যক্তির কাছে বলবো 10,000 টাকা কে দিবেন? মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, একজনের কাছে বাবা